অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই ভিডিওতে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বিজ্ঞান বিষয়ের সাজেশন নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা এমসিকিউ সাজেশন নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমরা এক কথায় উত্তর এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকে আমরা তোমাদের সিলেবাসের সাথে সংযুক্ত এক কথায় যে উত্তর নমুনা প্রশ্ন ছিল, সেই নমুনা প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। একই সাথে এই সমাধানের সাথে সম্পর্কিত বিষয়গুলো ব্যাখ্যা সহকারেও জানার চেষ্টা করব, যাতে তোমাদের এই কয়েকটি এক কথায় উত্তর জানার মাধ্যমে তোমরা একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো বার্ষিক পরীক্ষার জন্য। আর আশা করছি এই প্রস্তুতি গ্রহণের মাধ্যমে তোমরা বার্ষিক পরীক্ষায় অনেক ভালো ফলাফল করতে পারবে। চলো আমরা দেখে নেই সেই এক কথায় প্রশ্নগুলো। এই এক কথায় প্রশ্নগুলোর উত্তর কিন্তু এক কথাই দিতে হবে। দেখো, এখানে আমি প্রত্যেকটি উত্তর কিন্তু এক কথাই দিয়েছি। তোমরা যদি একটু বর্ণনা করে লিখতে চাও তাহলেও লিখতে পারো, কিন্তু আমি বলবো এতে সময় নষ্ট হবে, যেহেতু তোমাদেরকে 1 নাম্বার বরাদ্দ করা হয়েছে এই প্রশ্নগুলোতে, তাই এক কথাই উত্তর দেওয়ার চেষ্টা করবে। ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। একটা বিষয় লক্ষ্য করেছো কি, এই প্রশ্নটি কিন্তু তোমাদের সিলেবাসের বাইরে রয়েছে। এই প্রশ্নটি কিন্তু অম্ল, ক্ষার ও লবণ এই অধ্যায়টি থেকে করা হয়েছে, কিন্তু তোমাদের সিলেবাসে কিন্তু এই অধ্যায়টি নেই। এই বিষয়টা আমার যেন কেমন লাগছে। তোমরা এই বিষয়টা নিয়ে মতামত করতে পারো কমেন্টে। চন্দ্রগ্রহণের সময় সূর্য এবং চাঁদের সাপেক্ষে পৃথিবীর অবস্থান কোথায়? চন্দ্রগ্রহণ কখন সংঘটিত হয়? যখন পৃথিবী, চাঁদ এবং সূর্য একই সরল রেখায় অবস্থান করে এবং পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে, তখন মূলত চন্দ্রগ্রহণ সংঘটিত হয়। এখন যখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়বে, অর্থাৎ বোঝা যাচ্ছে পৃথিবীর অবস্থান হবে সূর্য এবং চাঁদের মাঝখানে। তাই আমি লিখেছি উত্তর হিসেবে সূর্য এবং চাঁদের মাঝখানে। মূলত আমরা এই প্রশ্ন থেকে জানলাম চন্দ্রগ্রহণ কি, চন্দ্রগ্রহণ কাকে বলে, চন্দ্রগ্রহণের সময় সূর্য, চাঁদ এবং পৃথিবীর অবস্থান কোথায় হয়। এরকম ভাবে যদি প্রশ্ন আসে, আশা করি তোমরা এই একটা প্রশ্ন থেকে অনেক প্রশ্ন উত্তর লিখতে পারবে। দেখো, আরেকটি প্রশ্ন দেওয়া আছে, যে বিক্রিয়ায় 2 বা ততোধিক বিক্রিয়ক একত্রিত হয়ে একটি নতুন বিক্রিয়াজাত পদার্থ তৈরি করে, তখন তাকে কি বলে? তখন তাকে সংযোজন বিক্রিয়া বলে। সংযোজন বিক্রিয়ার সংজ্ঞাটা কি আমরা একটু আরেকবার বলি। সংযোজন বিক্রিয়া হচ্ছে এমন একটি রাসায়নিক বিক্রিয়া যেখানে 2 বা ততোধিক বিক্রিয়ক, অর্থাৎ যে বিক্রিয়া করে, একত্রিত হয়ে নতুন একটি বিক্রিয়াজাত পদার্থ তৈরি করে। যেমন ধরো, অক্সিজেন আর হাইড্রোজেন মিলে তৈরি হয় পানি। এটাও কিন্তু একটি সংযোজন বিক্রিয়ার উদাহরণ। একই রকম ভাবে আমরা বিয়োজন বিক্রিয়া সম্পর্কেও জানতে পারি। এখান থেকে বিয়োজন বিক্রিয়া হচ্ছে সংযোজন বিক্রিয়ার বিপরীত, অর্থাৎ এখানে একটি বিক্রিয়ক ভেঙে 2 বা ততোধিক বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয়। যেমন ধরো ক্যালসিয়াম কার্বনেট, এখানে ক্যালসিয়াম কার্বনেট ভেঙে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। চলো আমরা এখন পরের প্রশ্নটি কি আছে দেখে নেই। কার্বনেট লবণের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড। যখনই দেখবে বিক্রিয়ক হিসেবে কার্বনেট আছে, তখনই বিক্রিয়াজাত পদার্থে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে। এই বিষয়টি কিন্তু মাথায় রেখো। 20 নাম্বার, যেসব উদ্ভিদের গর্ভাশয় থাকে না তাদেরকে কোন ধরনের উদ্ভিদ বলে? আমরা বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের 10ম অধ্যায়ে শিখেছিলাম, গর্ভাশয় না থাকায় বীজ নগ্ন অবস্থায় থাকে, যার ফলে এগুলোকে নগ্নবীজী উদ্ভিদ বলে। অর্থাৎ যে সকল উদ্ভিদের বীজে বা স্ত্রী স্তবকে গর্ভাশয় থাকে না তাদেরকেই নগ্নবীজী উদ্ভিদ বলে। তাই আমরা বলতে পারি যেসব উদ্ভিদের গর্ভাশয় থাকে না তাদেরকেই নগ্নবীজী উদ্ভিদ বলে। যেমন ধরো সাইকাস, পাইনাস প্রভৃতি নগ্নবীজী উদ্ভিদের উদাহরণ। দেখো, কোন স্তন্যপ্রায়ী প্রাণী ডিম পাড়ে? প্লাটিপাস নামের একটি মাত্র স্তন্যপায়ী প্রাণী আছে যে কিনা ডিম পাড়ে।
পৃথিবীর মানচিত্রে বিষুবরেখার কোন দিকে অবস্থিত? পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ পৃথিবীর বিষুবরেখার কোন দিকে অবস্থিত? বিষুবরেখার কোন দিকে অবস্থিত এই বিষয়টা জানার আগে আমাদের বিষুবরেখা কি সেই বিষয়টা সম্পর্কে ধারণা থাকতে হবে। বিষুবরেখা হচ্ছে 0 ডিগ্রি অক্ষাংশ। বিষুবরেখা পূর্ব এবং পশ্চিম, পৃথিবীর পূর্ব এবং পশ্চিম বরাবর গিয়েছে এবং এই রেখাটি অর্থাৎ বিষুবরেখাটি পৃথিবীকে 2টি গোলার্ধে ভাগ করেছে। একটি হচ্ছে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ, এবং বাংলাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত, তাই এটি বিষুবরেখার উত্তর দিকে। পরমাণুতে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হওয়ার মূল কারণ কি? পরমাণুতে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হওয়ার মূল কারণ হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণন। 24 নম্বর প্রশ্নটি, অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে কোন রোগের সৃষ্টি হয়? অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে ক্যান্সার বা টিউমার জাতীয় রোগের সৃষ্টি হয়। 25 নাম্বার, পরমাণুর তৃতীয় কক্ষপথে সর্বাধিক কতটি ইলেকট্রন থাকতে পারে? আমরা 2n² এই সূত্রটির মাধ্যমে কোন কক্ষপথে কতটি ইলেকট্রন থাকবে কোন মৌলের তা আমরা জানতে পারি যদি আমরা সেই মৌলের পারমাণবিক সংখ্যাটা জানতে পারি। আর এমনি স্বাভাবিকভাবেই পরমাণুর তৃতীয় কক্ষপথে সর্বাধিক 18টি ইলেকট্রন থাকতে পারে। তোমরা যে সকল বিষয় বুঝতে পারোনি ভালোভাবে, আমাদের চ্যানেলে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং সেই আলোচনা ভিডিও আকারে প্রকাশ করা হয়েছে। তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ভিডিও পেতে। আজকে এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।